মা এই দেখো বিজয়ের হাত থেকে ওর হীরের আংটিটা আমি খুলে নিয়েছি। আরে তুই যখন বিজয়ের হাত থেকে আংটিটা খুলছিলি তখন তো একেবারে মরে বরফ ঠান্ডা। ঠান্ডা না তো, ওর হাত তো গরম ছিল। তার মানে বিজয় মরেনি মা, ওই খুনি আব্দুল আমাদের ধোঁকা দিয়েছে। বিজয় বেঁচে আছে। কি হলো? রাধা আমরা পালাচ্ছি কেন? কেন পালাচ্ছি আমরা? কার ভয়ে? একটা মানুষ যে আমাদের মারতে চেয়েছিল তার ভয়ে? হ্যাঁ, একটা অর্থলোভী জানোয়ার যে সম্পত্তির লোভে। তাহলে তো সে আমার বাবাকে মারতে পারে, আমরা মাকে মারতে পারে, হয়তো হয়তো চাচাকেও। ঠিক তো রাধা, আমাদের নিজেদের সুখের জন্য তো এত বড় পাপ আমরা করতে পারি না। পারি? মাঝি নৌকা ঘোরাও। বিজয় কোথায়? বাসায় গেছে। যায় নাই? রসিকতা করি, যাইব কেমনে? সে তখন রাধারে লইয়া 7 সমুদ্র 13 নদী পার। কামের লাইগা টেকা লইছিলাম, কাম করি নাই, দেখা ফেরত। বেঈমান! খবরদার! মুখ সামনে কথা কইবা। সাচ্চা মুসলমান কোনোদিন বেঈমানি করে না। ধরো। যাও, বিদায় হও। আর যাওনের আগে একটা কথা শুনে না রাখো, রাধার বিজয় বাবুর দতরে যদি একটা আঁচড় দেওয়ানোর চেষ্টা করো, তোমার লাশ আমি নদীতে ভাসায়। মোহাম্মদ রাসূলুল্লাহ। জীবন থানা। চাচা, চাচা, ওকে জিপে তোলো। রাধা, রাধা বেটি। রাধা, যদি কোনোদিন বিপদে পড়ো আমাকে বলো,
আমি যথাসাধ্য সাহায্য করব, আমি যথাসাধ্য সাহায্য করব রাধা। যদি কোনোদিন বিপদে পড়ো আমাকে বলো, আমাকে বলো। দারোগা বাবু, কে? আমি বলবো চাচাকে কে খুন করেছে। আপনি পুলিশ কমিশনারের মেয়ে রমা দিদিমণিকে টেলিফোন করে এখানে ডেকে পাঠান, আমি ওনাকে বলবো। আচ্ছা ডাক্তার দিদিমণি, আপনি তবে বিশ্বাস করেন, আমি সত্যি বলছি, আমি এত বড় পাপ কাজ করতে পারি না, করতে পারি না। রাধা, আমি জানি তুমি নিষ্পাপ, কিন্তু আমি জানি তো তুমি বাঁচবে না। আইনকে বোঝাতে হবে। আপনি নিজের চোখে দেখেছেন? হ্যাঁ স্যার। বাবা রাধাকে বাঁচাও প্লিজ। স্যার 1 মিনিট, ফোনটা ধরে আসছি। বাবা রাধার বিচার সম্বন্ধিত জন্মান্তরের এ তুমি মানতে বাধ্য, বলো। ঠিক ঠিক। ওকে বাঁচাও বাবা, বাবা রাধাকে বাঁচাও। কিন্তু রাধাকে বাঁচানোর কোনো রাস্তাই নেই, আইনের চোখে ওই তো অপরাধী। না, রাধা আব্দুলকে খুন করেনি, খুন করেছে এই শয়তান। ওই ফোন করে পুলিশকে আমাদের কথা জানিয়েছিল, ও পালাচ্ছিল। ওকে দেখতে পেয়ে আমি ওর পেছনে যাই। বল পাকা বল, কে মেরেছে আব্দুলকে? আমি খুন করেছি আব্দুলকে। অফিসার। ইয়েস স্যার। বাঁকাকে হাজতিপুর এক্ষুনি রাধাকে বের করে আন। ইয়েস স্যার। এসো রমলা, এসো। রাধা দেবী, আপনি একটু বাইরে আসুন। বিজয়, বাড়ি চল বিজয়। না বাবা, যে বাড়িতে রাধার মর্যাদা নেই, বউ হওয়ার অধিকার নেই, সে বাড়িতে এই জীবনে আর আমি কোনো দিন ফিরে যাব না। বাবা না হয় জীবনে একটা ভুল করেছে, কিন্তু ছেলে হয়ে তুই কেন ভুল করবি? কাছে আয়, আয় বিজয়। এই বুড়ো বাপটাকে ক্ষমা করে দে বিজয়। বাড়ি চল, বাড়ি চল বিজয়, বাড়ি চল। বাবা, কিন্তু বাবা, রাধা না গেলে তো আমি একা একা বাড়ি ফিরে যেতে পারবো না। রাধা, রাধা মা, একদিন তুমি আমার ছেলের প্রাণ বাঁচিয়েছিলে, আজ আমি তোমার কাছে আমার স্ত্রীর প্রাণ ভিক্ষা করছি। রাধা, তুমি সুমনাকে বাঁচাও, বিজয়কে বাড়ি নিয়ে চলো। না না, আমি মার সামনে গিয়ে দাঁড়াতে পারবো না। কিন্তু কেন? উনি যে আমায় চিঠি লিখেছিলেন, ওতে বলেছিলেন ছোট জাতের মেয়ে হয়ে যদি আমি ওই বাড়িতে ঢুকি, তাহলে আমি ওনার বড় ভক্ত। সে কি? না না, সুমনা কখনো এমন চিঠি লিখতেই পারে না। রাধা, সেই চিঠি আছে তোমার কাছে? কই দেখি। সর্বনাশী রাক্ষসী, সামান্য একটা বস্তির মেয়ে হয়ে তুই চৌধুরী বাড়ির কুলবধূ হতে চাস? তুই যদি কোনোদিন এই বাড়ি চৌকাঠ পেরোস তাহলে আমার মরা মুখ দেখবি। জলে ডুবে মর। মা, এই চিঠি মা লিখেছে? না 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 না, এ তো সুমনা হাতে লেখা নয়। তবে
এই চিঠিটা আমার লেখা দাদা, আমার। বৌদির চিঠিটা আমি বদলে দিয়েছিলাম। নলিনী, সর্বনাশী! মারো মারো দাদা, মারো 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 মারো, আমাকে যত খুশি মারো, তবে শব্দ আমার নয় দাদা, শব্দ আমার নয়। এ হলো ওই লোভী বাবাকা খেল, তাই আমি সব কাজেতে ফেল। হায় রে আমার বাকার হলো জেল, বাকা রে আমার বাচ্চা রে, সবই আমার পাবে রে, পাবে রে। ও হ্যাঁ, দীনদয়াল আর লক্ষ্মীকে তো একটা খবর দিতে হবে। খবর দিতে হবে না হুজুর, আমরা এসে গেছি। এসো। কমিশনার সাহেব, কমিশনার সাহেব, আমাদের আমাদের ক্ষমা করে দিন। আজ থেকে 20 বছর আগে এই রাধাকে আমরা কুড়িয়ে পেয়েছিলাম। তখন ওর গলায় ছিল এই চেন আর লকেট। দেখুন, এই চেন আর লকেট ছিল ওর গলায়। সেদিনও থানায় খবর দিতে চেয়েছিল, কিন্তু আমি দিতে দিইনি। আজ এই আনন্দের দিনে আমরা প্রায়শ্চিত্ত করতে চাই কমিশনার সাহেব। জানি না রাধা কাদের মেয়ে, কি তার আসল পরিচয় আমরা জানি না। রাধা, কে জানে আগে রাধার আসল নাম কি ছিল? ওর আসল নাম রানী। কি বলছিস তুই? হ্যাঁ বাবা, ও সে আমাদের হারিয়ে যাওয়া রানী। দেখো দেখো, এই আরলেখা লকেটে দেখো, আমাদের রানী। রানী, রানী মা, তুই আমার রানী, তুই আমার সেই রানী। আজ থেকে তোর নাম রাধা রানী। আমাদের কি হলো রে বাঁকা? এখন কাঁদছে, তখন তো নিজেই সব বুদ্ধি দিয়েছিলে। 27 তারিখ বাড়ি খালি, এবার বোকা পাল্টার হবে বলি। মা, মা, বিজয় আমাকে ডাকছে। মা, আপনি এ কি করছেন? আপনি পড়ে যাবেন। মা, মা।